ভাই আপনি সাকিব আল হাসানকে খেলতে কেন দিবেন না? আমরা তো খেলতে দিতে চাইছিলাম। প্রথমে বোর্ডের দিক থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল এবং যখন এই প্রক্রিয়া চলতেছিল তখন হঠাৎ সাকিব আল হাসান পোস্ট দিল যে শেখ হাসিনা তার নেত্রী না তার লিডার, এরকম কিছু একটা দিক। তো ওইটার পরে আসলে তখন শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসিয়ে যায় হয়েছে পলাতক, তারপর যে শহীদ ফ্যামিলি, তারপরে আহতরা তারা ফোন দেওয়া শুরু করলো যে ভাই এটা কি হলো, সাকিব আল হাসান এই ধরনের পোস্ট দিল। তাই তো আমরা পছন্দ করতাম, কিন্তু আমার বাচ্চাটা মারা গেছে বা আমার ভাই মারা গেছে, শহীদ হয়েছে, যে শেখ হাসিনার কারণে হইলো, তাকে নিয়ে এরকম একটা পোস্ট দিল। তো এবং তখন আমিও সরকারের বিভিন্ন জায়গায় কথা বললাম যে এই বিষয়টা নিয়ে এখন কি সিদ্ধান্ত হবে বা কীভাবে আরও। তখন সবার দিক থেকে এটাই আসতে হচ্ছে, তাকে বাংলাদেশ দলের খেলতে দেওয়ার সুযোগ থাকা উচিত না। এবং এটা যদি আমি খেলতে দিই তাহলে এটা জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ যারা হতো তাদের সাথে এক ধরনের প্রতারণা করা হবে। এবং যেহেতু সে খেলার উপরে পলিটিক্সটাকেই বেশি প্রাধান্য দিল, তার খেলার সুযোগটা নষ্ট করে সে শেখ হাসিনাকে তার লিডার হিসাবে খুনি হাসিনাকে এন্ডোর্স করল, তাহলে সেটাই তখন করা ছাড়া কোনো উপায় ছিল না। সাকিব ভক্তদের আসলে আপনার এ নিয়ে তো খুব জ্ঞান। এটা স্বাভাবিক, যেহেতু সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ার সিদ্ধান্তটা সে সময় আমাকে নিতে হচ্ছে না। এই জন্যই কি আপনার বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়ে আসছে দুর্নীতি? হইতে পারে, এখন মানুষের খবর বহিঃপ্রকাশ আসলে সে কিভাবে ঘটাবে এটা স্বাভাবিকভাবে বোঝা যায়। যখন সাকিব বক্তার অভিযোগ দিয়েছে সমাজে, তখন বোঝা যায় যে এটা একটা লিডিং রিজন আছে, এবং রিজনটা হচ্ছে সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ার যে সিদ্ধান্তটা সরকার পক্ষ থেকে ওইটা। কিন্তু তাই বলে মানে দুর্নীতি দমন কমিশনে কিভাবে এই অভিযোগ দিতে পারে? আমি জানি না, আমি আসলে কিছু এটা বুঝে উঠতে পারি না, এটা প্রসেস করতে মানুষকে টাইম লাগছে যে আসলে সাকিব আল হাসানকে খেলতে না দেওয়াটা অন্য নানা ধরনের অভিযোগ হইতে পারে, এটা মানালি হতে পারে বা এটা বিভিন্ন ধরনের, আমি জানি না প্যানেল করে কী হবে, কি যাবো অভিযোগ। কিন্তু দুর্নীতির সাথে সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ার কোনো মানে এটার কোনো মেলবন্ধন খুঁজে পেলাম না। ভাই এই যে এতগুলো অভিযোগ হইলো, এই অভিযোগ নিয়ে আপনার আসলে প্রতিক্রিয়া কি? না, আমার মনে হয়েছে যে এটা খুব হাস্যকর এক ধরনের মানে অ্যাক্টিভিটি হয়েছে। কিন্তু যেটা হচ্ছে আসলে এইটাকে কেন্দ্র করে এক ধরনের মিডিয়া ট্রায়াল, এবং অনেকগুলা মিডিয়াতে আমি দেখলাম নিউজ হলো, এবং সেখানে একজন প্লেয়ারের ভক্তরা তারা কোনো কারণে বা কারো উস্কানি থেকে একটা অভিযোগ দিল, কিন্তু এটাকে মিডিয়ার পোর্ট্রে করলো যে বিশাল কিছু হয়ে গেছে। আমার দেখার মতো এই ধরনের অভিযোগ আমলে নেওয়ারও মনে হয় না কোনো সুযোগ আছে, কারণ এটা সরাসরি দুর্নীতির অভিযোগ না, এটা এমন যে দেশের ক্ষতি হয়েছে, দেশের কি হয়েছে